বেশি খাইলাম। ফিলিস্তিনেও মারে আমাদেরকে, ইরাকেও মারে আমাদেরকে, সিরিয়াও মারে আমাদেরকে, দুনিয়ায় তো মারে আমাদেরকে। প্রিয় ভাইয়েরা, আমি আপনার কাছে বলতে চাই, মারে তো দেখেন আপনি, কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। আপনি কোন চশমা দিয়ে মার দেখেন, ওইটা না বুঝলে আপনি এই মায়ের মানে বের করতে পারবেন না। ভালো করে বোঝেন। আমার আব্বা ছোটবেলায় আমাকে একটা চশমা কিনে দিছিল ঈদের দিনে ফেরার সময়, বাড়ির থেকে আসার সময়। 2 টাকা দাম, বাঁশিওয়ালার কাছ থেকে কেনা চশমা, পেছন দিকে গার্ডার দেওয়া আর সামনে দিকে গোল করে লাগানো। ওই চশমা যেই না চোখে দিছি, ওই কাগজের ফ্রেমের সামনে ছিল লাল কালার। উপর দিকে তাকায় দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, ভাত যেটা আমাকে খাইতে দিছে দেখি পোলাও লাল, বিরিয়ানি লাল, লবণ লাল। ছোট থেকে আমি একটু চঞ্চল স্বভাবের। খানিকক্ষণ পরে আম্মাকে বলছি, মা এই চশমার চোখে পড়ার সাথে সাথে সামনে তাকায় দেখি আব্বা হলুদ, আম্মা হলুদ, পোলাও হলুদ, বিরিয়ানি হলুদ, লবণ হলুদ, যা দেখে সব হলুদ। খানিকক্ষণ পরে চিন্তা করলাম, একসাথে 2টা মজা কেমনে নেওয়া যায়। হলুদ চশমার ডানেরটা খুলে ফালাই দিছি, লালটা অপারেশন করে ডানের সাথে লাগাই দিছি। যে ডানে তাকায় দেখি আব্বা লাল, বামে তাকায় দেখি আব্বা হলুদ। বুঝে থাকলে আপনারা উত্তর দেন, আসলে কি আমার আব্বা লাল? ওই পিছনে যারা দাঁড়ায় আছেন আপনারা আমাদের সাথে না? আব্বা লাল, আম্মা হলুদ, ভাত লাল, লবণ হলুদ। না না না, যেটা তার কালারে ঠিক আছে, কিন্তু আপনার চোখের চশমার কালার পরিবর্তন হয়েছে। এই জন্য আমি বলি, আপনি দেখেন মুসলমানকে মেরে ফেলে, আমি তো দেখি মুসলমানকে মেরে ফেলে না। মরা তো লাগবেই সকলকে, কিন্তু ওরা যখন আমাকে শহীদ করে, আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আমার জান্নাতে যাওয়া বেহিসাব বানায়া দেয়। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা, দৃষ্টিভঙ্গির ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, কোরআন তোমাকে পরাজিত করতে আসে নাই। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন হক, এই কোরআন সত্য, এই ঈমান সত্য, ইসলাম সত্য। আল্লাহ বলছেন, এই হকের দায়িত্ব হচ্ছে বাতিলের উপর আঘাত করা। ভয় পাইেন না, সাহস করে বলেন তো, তাহলে হকের দায়িত্ব বাতিলের উপরে কি করা? ভয় লাগতেছে আপনাদের? আরে কি এর ভয়? বিগত 10-11 বছরে ভয় পাই না, আর এখন কিসের ভয়? কি করেন? মনে করেন না সাইফুল্লাহ ভাই নতুন এসে আজকে এরকম কথা বলতেছে। আল্লাহ বিগত 11 বছর অনবরত ভাবে মসজিদুল জুমা কমপ্লেক্সের ওই মঞ্চে বসে যখন কেউ কথা বলে না, তখনও আমরা বলছি। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আল্লাহ বলতেছেন, এই হকের দায়িত্ব বাতিলের উপর আঘাত করা। কিন্তু এই আঘাত যেমন তেমন জায়গায় নয়। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, এই আঘাতটা হবে ব্রেনে। কোথায়? আরবিতে দামগুন, দাল মিম গাইন। দামগুন শব্দের অর্থ হচ্ছে ব্রেন। এর ভিতরে যেটা আছে আমাদের মায়ের হবে ওই জায়গায়। কোন জায়গায়? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ফায়াদমাগুহু মানে ইসলাম পরিবর্তন করতে চায় মূলত চেতনায়, ইসলাম পরিবর্তন করতে চায় আদর্শে, ইসলাম পরিবর্তন করতে চায় মানুষের নীতি নৈতিকতায়। ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে আপনার দিলের থেকে ঠিকটা বের হবে, তাছাড়া দিল থেকে ঠিক বের হবে না। আপনাদের এলাকা মাস্টারপাড়া নাকি চরকাঁকড়া, 2 ছেলে এলাকায় গন্ডগোল লাগাইছে, লাগায় 2 জনে মারামারি। একজন স্ট্যাম্প একটা হাতে পাইছিল, এক মারছে, মাইরে বাম হাতের উপরে দিছে, হাত গেছে ভাঙ্গা। হাসপাতালে নিয়ে চলে গেছেন ফেনী সদর। যাওয়ার পরে হাসপাতালে ভর্তি করছেন।
হাসপাতালে ভর্তি করার পরে ডাক্তার এক্সরে টেক্সরে করে ব্যান্ডেজ করছে। ব্যান্ডেজ করার পরে গলার মধ্যে ঝুলাই দিছে। গলার মধ্যে ঝুলাইয়া ওই ছেলেকে বলছে আজকে যাওয়া যাবে না, আগামীকালকে যেতে হবে। কেননা আগামীকালকে আরেকটা এক্সরে করে চেক করে দেখতে হবে ঠিকঠাক মতো জোড়া লাগছে কিনা। পরের দিন যাওয়ার জন্য অপেক্ষায় আছে ওই ছেলে। রাত্রিবেলা ব্যথায় পাগল হয়ে গেছে, হাত নিয়ে আর বাঁচে না। সাথে সাথে নার্স একটা ডাক্তারের সাথে ফোন করে বলছে একটা ব্যথার ইঞ্জেকশন মেরে দাও। যেই না ব্যথার ইঞ্জেকশন মারছি, আধা ঘন্টার মধ্যে আরাম পাইছে। এখন হাসপাতালে গলা ঝুলানো, তার ঝুলায় ঝুলায় শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ একবার খালি হাতটা ভালো করুক, আর একবার খালি মাসটায় পাড়ায় ফেরত যাই। যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালো আর দুই হাত। কথা বলেন সম্ভব কিনা? গন্ডগোল লাগছে, আরেকটা গন্ডগোল লাগে একজনের পা ভেঙে ফেলাইছে। ডাক্তার বলছে এখানে হবে না, ঢাকা নিয়ে চলে যাও। ঢাকা পঙ্গুতে ভর্তি করছে। ভর্তি করার পর প্লাস্টার করে খালি হয় নাই, 5 ইঞ্চি দুইটা ইট দিয়া টানা দিছে পায়ের মধ্যে। দেখছেন নি আপনারা? ওই পায়ের মধ্যে টানা দেওয়া আছে, আর 1 মাসের মতো হাসপাতালে থাকা লাগবে। রাত্রে ব্যথায় অবস্থা খারাপ, ডাক্তার বলছে ইঞ্জেকশন একটা মারে দাও, একটু আরাম পাক। যেই না ইঞ্জেকশন মারছে, ব্যথায় একটু আরাম পাইছে, ঠ্যাং তুলতে পারে না। 10 ইঞ্চি ইট দিয়ে টানা দেওয়া। কিন্তু পিজি হাসপাতালে শুয়ে শুয়ে ভাবতেছে একবার খালি আল্লাহ আমাকে মাস্টার পাড়ায় ফেরত নিয়ে যাক। যেই বেটা আমার এক ঠ্যাং ভাঙছে, ওর বাপের এক ঠ্যাং, চাচার এক ঠ্যাং, ভাইয়ের এক ঠ্যাং। যদি না ভাঙতে পারি আমি মরদ না, আমি একটা ফেনির লোক বলে একটা আলাদা পাওয়ার আছে না। এরপরে বাড়াবাড়ি করে হাতও ভাঙছে, পাও ভাঙছে, হাসপাতালে ভর্তি আছে, হাত ব্যান্ডেজ, পা ব্যান্ডেজ। কিন্তু তার মাথায় এখন কোনো জ্ঞান নাই। বুঝে থাকলে বলেন, যেই ছেলের হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, কিন্তু কোমায় চলে গেছে, তার ব্রেন আর কাজ করে না, অজ্ঞান হয়ে গেছে। ওই ছেলে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে? অজ্ঞান অবস্থায়, মাথা খারাপ অবস্থায়, কোমায় যাওয়া অবস্থায় এই চিন্তা বা এই ভাবনা কি করতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। ও বান্দা, কোরআনের পরিবর্তন অন্য কোনো জায়গায় নয়, চেতনায় পরিবর্তন, চরিত্রে পরিবর্তন, আদর্শে পরিবর্তন। তুমি যত উপরে মলম লাগাও না কেন, জাতির যদি চেতনায় আদর্শে পরিবর্তন কোরআন দিয়ে করা না যায়, সোনার বাংলার স্বপ্ন সোনার বাংলায় থাকবে। আগামী শিক্ষিত না শিক্ষিত ছিল? শিক্ষিত। কিন্তু শিক্ষিত থাকলে কি হবে? এরা শিক্ষিত চোর আর শিক্ষিত ডাকাত ছিল, এদেরকে মানুষের খাতায় ফেলা যায় না। মাত্র এলাও করবেন 2টা শব্দ, সাবেক চোর অথবা সাবেক ডাকাত, এর বাহিরে আর কিচ্ছু নাই। মনে থাকবে তো? অনেকের ভিতরে আবার জ্বলতেছে না তো? জানি অনেকের জ্বলে, কিন্তু বলতে পারে না। ঘুপটি মারে বসে আছে, চান্স পাইলে সবল দিবে। তবে আমরাও বলতে চাই, আল্লাহ যদি তৌফিক দেয় সবল মাইরেন, কিন্তু আমরা 20 দাঁতটা তুলে রেখে দিব। ঠিক কি? খেলা দুনিয়ায় হবে না, খেলা ওইখানে হবে। ঠিক কিনা? এখানে খালি প্র্যাকটিস হবে, খেলা ওই জায়গায় হবে। অতএব প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম শুনতে আসছি কেবল শোনার জন্য নয়, ওইটা দিলের মধ্যে গেঁথে নিতে হবে। ঠিক কিনা? আপনারা অনেকেই মনে করতেছেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে। না ভাই, ওয়াজ এখনো শুরু হয় নাই, কেবল একটু বাউন্ডারি দিলাম। কারণ আমি দেখছি আমার ফাটাফাটি ওয়াজ। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো বক্তা, বলছে তা বলতে পারবো না। আরে ফাটাফাটি ওয়াজ আর আপনি ফাটানোর আইটেম বলতে পারবেন না, ব্যাপারটা কি? তার মানে বোঝা যায় যে এই ওয়াজ আমাদের বাড়ি পর্যন্ত যায় না। ঠিক কিনা?
আজকে আমরা কোরআনুল কারীম থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার এরকম কিছু আইটেমের কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? আমাদের শামীম সাইদি ভাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আসছে না ভাই? পৌঁছাইছে ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের হুজুরকে পাই নাই, কিন্তু আমরা এখন একটু তাকে দেখে হলেও দিলের মধ্যে আলহামদুলিল্লাহ। এবার হাতটা নামান, এবার ফাইনাল তুলবো, আর তুলে একটু দেখবো কারা কারা উঠাতে পারে নাই। পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, আমাদের ভাইদেরকে আপনারা এই যে প্যান্ডেলটা ছোট বানাইছেন, এই লোকগুলা যে শীতের মধ্যে বাইরে দাঁড়ায় আছে, এই লোকগুলা একসাথে সবাই এবার হাত তুলে আমরা উঠে দাঁড়ায় যাব সবাই ইনশাআল্লাহ। হাত তুলে দাঁড়ান সবাই, সবাই সবাই। মাশাআল্লাহ। কথা বলবেন না, আদবের সাথে, আদবের সাথে। ওর এমনি ধনী চলে আসবে। হাত এবার উপর দিকে সোজা করেন, লুঙ্গি কিন্তু বাইন্ধে নিয়েন। হস করে তুলছেন অনেকক্ষণ পরে, এটা বিরাট ঘটনা ঘটে যাবে। হাত সোজা করছেন সবাই, ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠতে পারে নাই। তাকান, সবাই উঠছে? এবার একটু করে এই সামনে না পেছন থেকে এক ধাপ করে আগায় আসেন, আগায় আসেন। হাত নামান, হাত নামান, হাত নামায় আগান। বসবেন না, বসতে বলি নাই, দাঁড়াই ওয়াজ হবে আজকে। আগান, একটু আগান, একটু আগান। জুতা স্যান্ডেল না আগান না রে, কি রে ভাই, একটু নড়াচড়া দেন না, একটু আগান। বাহিরে যারা দাঁড়ায় আছেন, স্যান্ডেল খুলে ভিতরে আসেন, আসেন। এই কোনার থেকে একটুকু নড়েন, একটু নড়েন না ভাই, একটু। হ্যাঁ, দাঁড়ান সবাই, দাঁড়ান। বসতে বলি নাই, কি রে ভাই, বসা নিয়ে অস্থির হয়ে গেছে। দাঁড়ান সবাই, দাঁড়ান, দাঁড়ান, সব দাঁড়ান। হাত সোজা করেন, এবার উঠাই দেন। যারা উঠতেছে না উঠান, হাত ধরে উঠান, সবগুলার উঠান। উঠাইছেন সবাই? হাত সোজা করেন এবার, সোজা 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 সোজা, শক্ত করেন। এবার বুড়া আঙ্গুলের ভরে একটু দাঁড়ান, পায়ের ভরে একটু দাঁড়ান, দেখে একটু কোমরটা টান হয়েছে না? এবার একটু পিছন দিকে দেন, মাশাআল্লাহ। এবার একটু সামনে দেন, এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন। এবার একসাথে হাত সোজা করেন। সোজা করছেন সবাই? এবার বসে যান, সবাই বসেন। হ্যাঁ, সবাই আস্তে করে বসেন। হ্যাঁ, জায়গা হবে, জায়গা হবে। দাঁড়ান, দাঁড়ান, জায়গা হবে, দাঁড়ান। কথা বলো না, কথা বলবেন না, একটুক কথা নাই। পেছনে এবার যদি কেউ দাঁড়ায় থাকে ভাই, একবারে খবর আছে, একবারে এবার ডাইরেক্ট
ভালো করে খেয়াল করেন, কথা সংক্ষেপ আমার, কিন্তু এর মধ্যে দীর্ঘ আল্লাহর পক্ষ দিয়ে দেওয়া বার্তা আছে। আল্লাহ বলছেন, আমার একজন পয়গম্বর ছিলেন আইয়ুব। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন। দীর্ঘ সময় অসুস্থ হওয়ার পরে তার সবাই তার পাশ থেকে চলে গেল, পরিবার পরিজন হারায় ফেললেন। তার কামাই রুজি করার মতো কেউ ছিল না। তার স্ত্রী স্বামীর অনুমতি সাপেক্ষে মানুষের বাড়িতে কাজ করার পরে পয়গম্বরের জন্য খাবার জোগাড় করে নিয়ে আসতেন। তার স্ত্রী একজন আর দুইজন বন্ধু, এছাড়া তার পাশে আর কেউ ছিল না। ওই দুই বন্ধুর গুণাগুণ ছিল, একজন সকালবেলা আসতো, সাথে সময় দিত, দেওয়ার পরে সন্ধ্যাবেলা আরেকজন বন্ধু আসতো, সকালের বন্ধু চলে যেত। আমি তাফসীর থেকে বলতেছি, আপনাদেরকে বানানো গল্প বলছি না। এরপরে সন্ধ্যার বন্ধু আবার সকাল করে থাকতো, 7 দিন পরে পালি আবার চেঞ্জ করে নিত। হযরত আইয়ুব আলাইহিস সালামের এক বন্ধু একদিন সকালবেলার বন্ধু যখন চলে যাবে বিকালবেলার বন্ধুর কাছে আইয়ুব আলাইহিস সালামকে তুলে দিয়া, ওই সময় সকালবেলার বন্ধু বিকালবেলার বন্ধুকে বলতেছে, ও ভাই রে, দুনিয়ায় কত মানুষ অসুস্থ হলো আবার সুস্থ হলো, কত মানুষ দেখলাম আল্লাহর কাছ থেকে সুস্থতার নিয়ামত পেয়ে গেল, কিন্তু আইয়ুব এমন অসুস্থ হলো, তার সব তো হারালো, আল্লাহ তাকে সুস্থ করে না। আমার যতটুকু ধারণা, আইয়ুবের জীবনে এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে মাফ করে না। আইয়ুব আলাইহিস সালাম এই কথাটা শুনে ফেলেছেন। যেই আইয়ুব আলাইহিস সালাম এই কথা শুনে ফেলেছেন, ঘর থেকে দিলের মধ্যে তার মোচড় দিয়ে উঠেছে। এখন পর্যন্ত কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কথাও কোনোদিন তিনি বলেন নাই। তিনি সবর করেছিলেন। তার 12টা সন্তান ছিল, একটা ছাদ ধসে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 12টা সন্তানকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। লোকজন এসে খবর দিছে, আইয়ুব তোমার 12টা সন্তান মক্তবে যাওয়ার সময় ছাদ ধসে মারা গেছে। আল্লাহকে অভিযোগ দেন নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে বলছেন, যেই আল্লাহ আমার সন্তান দিছে সেই আল্লাহ নিয়ে গেছে। আমি আইয়ুব তার উপরে সবর করে আছি, অসুস্থতার জীবন সবর করে আছি। কিন্তু বন্ধুরা যেই না এই কথা বলেছে, বলার পরে সকালের বন্ধুটা চলে গেছে, বিকালের বন্ধু ঘরে ঢুকতে যাবে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, তুমি একটু বাহিরে থাকো, বন্ধু একটু পরে এসো, আমি আল্লাহর সাথে একটু কথা বলতে চাই। রব্বুল আলামিনের সাথে এবার আইয়ুব আলাইহিস সালাম বলতে শুরু করেছেন, আল্লাহ, আমার বন্ধুরা বলি আমার নাকি এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে নাকি রব্বুল আলামিন আমার এই অবস্থা করেছেন। আল্লাহ তুমি সব জানো, কিন্তু তোমাকে আমার মনের ইতমিনানের জন্য একটা বার্তা তোমার কাছে দিতে চাই। রব, আয় রব্বুল আলামিন, আমি যখন সুস্থ ছিলাম, আমি তখন নিজে হাতে কামাই করে আমার বড় সংসারটা চালাতাম। রব্বুল আলামিন একদিন সকালবেলা কাজের জন্য বেরিয়ে গেছি, দুপুর পর্যন্ত কায়িক শ্রমিক দিয়ে পরিশ্রম করে আমার বাচ্চা কাচ্চার খাবার জোগাড় করে নিয়ে আসছি। আমার স্ত্রীকে দিব, সে রান্না করবে। এমন সময় যখন খাবারগুলা রেখে নিজের গায়ের জামা খুলতে গেছি, পাশ থেকে জানলা দিয়ে আমার কানে একটা শব্দ আসছে, 2টা ব্যক্তি ঝগড়া লাগাইছে। এমন ঝগড়া, কি ঝগড়া রে, এত উত্তেজিত কথাবার্তা, কানটা পেতে দিছে ওইদিকে, শুনি তো কি নিয়ে ঝগড়া করে। রব, আমি শুনে দেখলাম দুনিয়ার কোনো বিষয় নিয়ে তারা ঝগড়া করে না, ওই 2জন ঝগড়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে। এমন ঝগড়া, এক পর্যায়ে এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়ে ফেলছে। যেই না গালি দিছে, আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আমি তো পাগল হয়ে গেলাম। দুনিয়ার মানুষ একজন আরেকজনকে গালি দিলে সেটা গুনাহ, কিন্তু আল্লাহকে গালি দিলে তো এটা কুফরি হয়ে যেতে পারে। এই জন্য অস্থির হয়ে গেলাম। অস্থির হয়ে চিন্তা করলাম, ওই লোক 2টাকে ধরে এক্ষুনি তওবা করা দেওয়া হবে। লাফ দিয়ে উঠে বাহিরে বেরিয়ে গেছি, কিন্তু আমি আশ্চর্য হয়ে দেখলাম, রব, একটু আগে যেই 2জন ঝগড়া করে ওই 2 লোককে আর কোথাও খুঁজে পেলাম না। ডানে খুঁজি বামে খুঁজি, কোথাও নাই তো নাই। আমি পেরেশান, কেমনে এই লোকের জন্য তওবা করব। সাথে সাথে আমার তো মনের মধ্যে উদয় হয়েছে যে আল্লাহর কোনো বান্দা যদি কোনো অপরাধ করে আর এর বিনিময়ে যদি কোনো সাদাকা করে, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেন। সকাল থেকে আমার বাচ্চারা না খাওয়া, আমি না খাওয়া, কামাই রোজগার করে নিয়ে এসে কেবল রেখেছিলাম। সবগুলাকে বাদ দিয়ে আমি কামাই রোজগারটা নিয়ে বাইরে চলে গেলাম। একটা মিসকিন তালাশ করতে লাগলাম। একটা উপযুক্ত মিসকিন পাওয়ার পরে তার হাতে সকাল থেকে কামাই রুজি সব দান করে দিলাম। আর মনে মনে নিয়ত করলাম, আল্লাহ, যেই বান্দাটা তোমাকে না বুঝে গালি দিতে, আমি এই দানটা তার পক্ষ থেকে করলাম, দয়া করে রহমান তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দিও। আয় আল্লাহ,
আমার বন্ধুরা বলে এমন অপরাধ আমি করেছি যেই কারণে নাকি রব্বুল আলামিন আমার প্রতি এই অসন্তুষ্ট, অথচ আমি আমার অপর পরিচিত নয় এইরকম মানুষের জন্য নিজের কষ্টের কামাইকে দান করেছি। আল্লাহ আল্লাহ আজকে তোমার কাছে আমি ফরিয়াদ দিলাম। আল্লাহ বলছেন আমার আইয়ুবের ফরিয়াদ আমার এত পছন্দ হয়েছে, কথা আইয়ুবের, কিন্তু আমি আল্লাহ কালাম হিসাবে কোরআন দিলাম। আইয়ুবের কথাকে আমি প্যাসিভ ভয়েসে আমার মুখ দিয়ে আবার বের করে দিলাম। ওই কালামটা আইয়ুবের কিন্তু আল্লাহর পছন্দের কারণে হয়ে গেছে কোরআন। আল্লাহ বলছেন আইয়ুব ডাক দিল, ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ বলছেন আইয়ুব আল্লাহকে ডাক দিয়ে বলল, এ রব, আমি আইয়ুব বড় অসুস্থ। গভীর মনোযোগ, কনসেন্ট্রেশন বাড়ান। আল্লাহ আমি অসুস্থ, আপনি অসুস্থ, আমি অসুস্থ। আল্লাহর কাছে ফরিয়াদে কি বলে, আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও, অথবা বলি আল্লাহ এমন ডাক্তার দেখাচ্ছি ডাক্তারটা যেন ভালো মিলে যায়, আল্লাহ অথবা যে ওষুধ খাচ্ছি ওষুধটা যেন আমার কাজ দেয়, আল্লাহ রাব্বুল আমিন অথবা যেভাবে আমি ভালো হই সেভাবে তুমি আমার ভালোর ব্যবস্থা করে দাও। আপনার আমার ফরিয়াদের ধরন এইটাই থাকে, ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম এইটা বলেন নাই। আইয়ুবের ফরিয়াদটা অনন্য হয়ে গেছে। আয় আল্লাহ আন্নী মাসানিয়াদ দুররু, ভীষণ অসুস্থ আমি, তবে আমি তোমার কাছে বলতে চাই ওয়া আনতা আরহামুর রাহিমিন, সকল দয়ার উৎস তুমি, তোমার মতো দয়াশীল আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আমিন আইয়ুবের এই ডাক কেমন পছন্দ করলেন, তৎক্ষণাৎ দুইটা ফেরেশতা পাঠালেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হাত ধরে ধরে তাকে ওয়াশরুমের মধ্যে নিয়ে যায় রেখে আসছেন। দেখে এসে বাহিরে বসে আছেন, বেচারি হেঁটেও আসতে পারে না, ধরে নিয়ে আসা লাগে। আইয়ুব আলাইহিস সালামের ওয়াইফ বসে আছেন, আর আইয়ুব আলাইহিস সালাম ভিতরে। যেই না বাথরুম থেকে বের হয়েছেন, দুইজন আল্লাহর ফেরেশতা এসে বলছে, নাহনু মিনাল্লাহ, আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি। আমি তাই আল্লাহ বলছেন একটু কষ্ট করে পাটা উঁচু করতে পারবেন কিনা? কেন? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। ও আমার আদরের পয়গম্বর, তোমার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু বাড়ি দাও। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কথা মতো একটুখানি কেবল বাড়ি দিয়েছেন, সাথে সাথে সেখান থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। আল্লাহ বলছেন মুক্তাসালুম বারিদ, এইটা ঠান্ডা একটা পানি যেটা আপনার গোসলের জন্য শারাব, আর আপনি একটু পানও করবেন। আইয়ুব আলাইহিস সালাম পান করলেন আর ওইটাতে গোসল করলেন। এক মুহূর্তের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে ওই 17 থেকে 18 বছর বয়সে যেরকম সুন্দর ছিলেন, আল্লাহ সেরকম সুন্দর বানায়। 2 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর 3 নম্বরে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। এত সুন্দর সৃষ্টি মানুষের মধ্যে আল্লাহ আর কাউকে করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আইয়ুব আলাইহিস সালাম যেই আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ রাব্বুল আমিন তাকে উত্তর দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, গভীর মনোযোগ, আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমার পয়গম্বর ডাক দিছে, আমি সাথে সাথে উত্তর দিছি, হাতে হাতে গোনো যুবকেরা। 2 নম্বর আল্লাহ বলছেন ফাকাশাফনা মা বিহি, আমি রব্বুল আমিন তার রোগবালা দূর করে দিছি, মিন দুররিন, যত ধরনের অসুস্থতা ছিল, ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার পরিবারকে তার কাছে ফেরত দিয়ে দিছি, ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা, আল্লাহ বলছেন সাথে সাথে আমি রব্বুল আমিন কেবল পরিবারই নয়, তার সাথে সমকক্ষ যা লাগে অনুরূপ আরো আল্লাহর পক্ষ থেকে দান করছি। সুবহানাল্লাহ। মুফাসসিররা ব্যাখ্যা করছেন পরিবার ফেরত দেওয়ার মানে কি। কোরআন একটা ব্যাখ্যা নিজেই করেছে। পরিবার ফেরত দেওয়া মানে, একদিন রাগ করে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছিলেন 100টা বাড়ি লাগাবো, খালি সুস্থ হয়ে নেই। এখন আইয়ুব আলাইহিস সালাম এমন সুস্থ হয়েছে, চিন্তা করছে হাই হাই 100টা তা না, একটা লাগালেই তো বউ নাই। আল্লাহ ওহী করলেন, আইয়ুব আপনি কি কত জোরে মারবেন? বলছেন না আল্লাহ বলি নাই।
কত মোটা লাঠি দিয়ে মারবেন? বলছেন না আল্লাহ এইটাও বলি নাই, খালি বলছি 100টা লাগাবো। আল্লাহ বলছে সমস্যা নাই, 100টা ঝাঁটার শলাকা এক জায়গায় করেন, করার পরে বইয়ের পিঠে একটু ঠেকায় দেন। সুবহানাল্লাহ। বন্ধ করেন। চোখটা যেই না বন্ধ করেছেন, আল্লাহ উপর দিয়ে এক্সরের মতো একটা আলো পার করে দিয়েছেন, মেঘ। বলেন আইয়ুব এখন চোখ খোলেন। তিনি দেখলেন তার যত গমের ক্ষেত ছিল সবগুলাকে আল্লাহ উঠায় তার ওই আঙ্গিনার মধ্যে হাজির করেছেন, তবে ওইগুলা একটাও গম নয়, আল্লাহ সবগুলাকে সোনার দানায় পরিবর্তন করে দিয়েছে। বামের দিকে তাকান, কি দেখতে পান? বামে তার ছিল জবের ক্ষেত। চোখ বন্ধ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জবগুলাকে রূপায় পরিবর্তন করে দিয়েছেন, আর জান্নাত থেকে কতকগুলা পতঙ্গ পাঠায় দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম এত সুন্দর হয়ে গেছেন, ওই পতঙ্গগুলা এসে এসে তার গায়ের মধ্যে চুমু দেয়, পাখাগুলা তার সবগুলা সোনার। আইয়ুব আলাইহিস সালাম কাঁকালের কম করে পেতে নিলেন, পেতে নিয়ে যেই পতঙ্গ চুমু দিয়ে পড়ে যায়, উনি ওইগুলা তুলে ওই রবের দয়াকে আমি সম্মান জানাই। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন ফেনীর মুসলমানেরা, অনেকে ভাবতেছেন হুজুর এই গভীর রাত্রে এত বড় আয়োজন, এত বড় আমাদের এখানে লোকজন, আপনি আইয়ুব আলাইহিস সালামের গল্প শুনান, এই গল্প আমাদের জানা আছে, ঠিক কিনা? কম বেশি শুনছি কিনা? বান্দা যারা হবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এর মধ্যে বার্তা ঢোকানো আছে। আল্লাহ বলছেন তারা কারা? আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, আমার প্রকৃত গোলাম, আমার প্রকৃত আব্দ হবে যারা, আল্লাহ তার জন্য এর মধ্যে বার্তা রেখেছেন। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ মানুষের জীবনে, রব্বুল আলামিনের জন্য আপনাকে আব্দ হতে হবে। আপনার আমার মাবুদ হচ্ছেন আল্লাহ, আর আপনি আমি হচ্ছে আব্দ। একসাথে বলেন, আপনি আমি কি? আল্লাহ আমাদের কি? জোরে বলেন না। আল্লাহ কি? আপনি আমি কি? এখন প্রশ্ন হচ্ছে, মুখ দিয়ে বলে ফেললাম আল্লাহর আব্দ, এখন ভেবে দেখেন তো এই অ্যাপসটা আমার জীবনে ইনস্টল হয়েছে কিনা। আব্দ মানে গোলাম। গোলামের পরিচয় কি? গোলাম হচ্ছে এমন যার স্বাধীন কোনো ইচ্ছা শক্তি নাই, স্বাধীন কোনো চেতনা নাই, নিজের কোনো বক্তব্য নাই। তার মালিক তাকে যা বলবে ওই হুকুম মানতে চাইলে, মানতে পারলে তবেই সে আব্দ, ঠিক না? এখন বললেই বলবেন হুজুর আপনি কথাবার্তা কানাচ্ছা করে অন্যদিকে নিয়ে যান। আমি কোনাচ্ছা করে নিয়ে যাই না, আল্লাহ আমাকে যা বলার জন্য বলেছেন আমি আপনাকে তাই বলতে চাই। প্রত্যেক দিন রাত্রেবেলা আপনি আল্লাহর কাছে শপথ করেন, স্কুলের বাচ্চা যেরকম দিনের বেলা যায় শপথ করে, আমি শপথ করিতেছি যে এমপিরা যেরকম শপথ করে, আমি শপথ করিতেছি যে রাষ্ট্রীয় দায়িত্ব সদা সর্বদা পালন করব, আমার সংবিধানের উপরে আমি বিশ্বস্ত থাকিব, বলে কিনা? আপনি আমি প্রত্যেক রাত্রে একটা শপথ করি। কখন শপথ করি? আল্লাহ নবী বলছেন এরপরে আর কোনো নামাজ নাই, তোমার রাত্রের সর্বশেষ নামাজ। আপনি বেতেরের মধ্যে দাঁড়ায় আল্লাহকে বলেছেন, আল্লাহ শপথ করিতেছি যে তোমার কৃতজ্ঞ থাকব, তোমাকে যারা পছন্দ করে না তাদের সাথে আমার কোনো সম্পর্ক রাখবে না, তোমাকে যারা ভালোবাসে তাদের সাথে আমি থাকবো। রাত্রেবেলা বলছি তোমার সাথে যারা চলে না, তোমাকে যারা মানে না তার সাথে আমার সম্পর্ক নাই। আর সারাদিন আল্লাহ মানে না যে তার পক্ষে করে, তার পক্ষে স্লোগান মারে, তাকে আবার লিডার মনে করে, আছে কিনা? আপনি আল্লাহর সাথে ধোঁকাবাজি করছেন, আপনি এখনো আব্দ হতে পারেন নাই। ভালো করে বোঝেন, আব্দ মানে হচ্ছে আল্লাহর ইচ্ছার কাছে আপনাকে সমর্পণ হতে হবে। ভালো করে বোঝো, ইসলামের বিয়ে তিনটা। এক নম্বর ইজাব আর কবুল, দুই নম্বর ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, বিয়েতে দেনমোহর দেওয়া লাগবে ফরজ। তিন নম্বরে নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পর একটা অলিমার অনুষ্ঠান। ইসলামের বিয়ের যত আনন্দ, যত ফুর্তি, যত ঘটনা সবের মধ্যে শেষ, ঠিক কিনা? কিন্তু এবার বলো নোয়াখালী, নোয়াখালী তো না, নোয়াখালী ভালো করে বোঝেন। এবার বলেন আপনার এলাকার বিয়ে শাদী কি এইটুকুতেই শেষ না আরো আছে? যারা বললেন না মন খারাপ, আরো আছে। কি আছে? 3 দিন আগে হলুদ সন্ধ্যা, 2 দিন আগে মেহেদি সন্ধ্যা,
একদিন আগে ড্যান্স সন্ধ্যা, 7 দিন আগে এলাকার সবচেয়ে বড় বড় ডেক যেগুলো আছে ওই ডেকগুলা বাড়ির 2 ধারে লাগায়া দিয়া উদাম পাদাম গান লাগাইছে, ডিস্টি 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 ডিস্টি।
আমি বুঝে ফেলেছি আমি তোমার কুরবানির কথা। সাথে সাথে বললেন, আব্বা আপনি যা দেখেছেন তাই করেন, ফানজুর তরা, আপনি যা দেখেছেন আপনি তাই করেন, আমার কোনো এক্সকিউজ নাই। ওয়া ইন্না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি আমাকে দেখতে পাবেন মিনাস সাবিরিন। একবার ভেবে দেখেন, বাপ তাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, আর আল্লাহ বলছেন ওয়াতাল্লাহু লিল জাবিন, কাউকে কিছু বলতেও হয় না, ইসমাইল কাত হয়ে শুয়ে গেছে। পৃথিবীর ইতিহাস, পৃথিবীর ইতিহাস আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দাও। ও যুবক, ইসমাইলের ঘটনা শুনে বিরাট উত্তেজিত হই আমি, কিন্তু বাপ মায়ের কাছে যে জিজ্ঞাসা করেন, আগে পিতা মাতাকে দেখে সন্তান ভয় করত, আর এখন সন্তানের আমল আখলাক আর কাজবাজ দেখে সন্তানকে দেখে বাপ ভয় করে। কথা বলেন। আব্বার এই সন্ধ্যার পরে বাড়িতে চলে আসিস, যেই না বলছে মা ফোন গেছে গেলে দেরি, সন্তান চিৎকার করে উঠে বলছে যখন আসা লাগবে তখন আসবো, বেশি কথা বললে রাত্রে আসবোই না। আছে কিনা? 200 টাকা দেন, 200 টাকা দেন, চুল কাটবো। চুল কাটতে 200 টাকা লাগে, 50 টাকা করে চুল কাটা হয়, ওইগুলো ফক্কর চক্কর চুল আমি কাটি না, আমি যে চুল কাটবো 200 টাকা লাগে। 200 টাকা দিয়ে চুল কাটতে গেছে, শিয়ালের শার্ট, কুত্তার শার্ট, বিজির শার্ট, 3 তলা শার্ট। ঢাকায় আমি দেখছি অনেক সময় কুত্তার ডায়রিয়া হয়, কুত্তার ডায়রিয়া অনেক খোকসার পাতা খায়, দেখছেন আপনারা, গাছের পাতা খায়। কুত্তার ডায়রিয়া হয়েছে, লেজ গুলা সব ধুয়ে পড়ে গেছিল, এরপরে রোদ উঠার পরে ডায়রিয়া ভালো হয়েছে, কিন্তু কুত্তা তো লেজ ধুতে পারে নাই। লেজ যখন শুকায় গেছে তখন ওই কুত্তার গুয়ের কারণে ওই লেজের পাশের লোম গুলা সব খাড়া খাড়া হয়ে গেছে, লেজ আবার উল্টায় গেছে, চারিদিকে খাড়া খাড়া লোম আর পিছন দিকে কোনো লোম নাই। আমি অনেক যুবককে দেখেছি কুত্তার ডায়রিয়া থেকে ভালো হওয়ার পরে লেজ বেঁকা হলে যেরকম হয়, টাকা দিয়ে ওরকম চুল কাটে। আপনাদের এলাকায় আছে ভাই? ওই লোক আবার ইসমাইল আলাইহিস সালামের ঘটনা শুনতেছে, ভালো করে বোঝো। আল্লাহ বলতেছেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। এই দুনিয়ার মানুষ তার আল্লাহর বিধানের উপরে সবরকারী ছিলেন, আল্লাহ যা বলেছেন তারপর অটলভাবে চলছিল। নোয়াখালীর মুসলমান হুজুর, আমরাও সবর করি, শরীরটা খারাপ, অসুখ, অমুক তমুক, তাও সবর করে আছি। আপনি যদি এই বুঝলেন সবর বুঝেন, সবরের 50% বুঝলেন, বাকি 50% বুঝেন নাই। সবরের 2টা লেয়ার, একটা হচ্ছে সবরুল উলিয়া, একটা হচ্ছে সবরুস সুগরা। সবরে উলিয়া মানে আল্লাহ রাব্বুল আমিনের বিধান, আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন হুদুদুল্লাহ। দুনিয়া একদিন হয়ে একদিক হয়ে যেতে পারে, আপনি আল্লাহর বিধান কখনো ভায়োলেট করেন না, ওইটাই হচ্ছে আপনার আমার জন্য প্রকৃত সবর। আর বাকি যেইগুলা বলতেছেন এগুলা খুচরা সবর। আপনি হাজার পরিস্থিতির শিকার হন, আপনি সুদে টাকা নেন না, লেনদেন করেন না, হাজার পরিস্থিতির শিকার হন, নামাজ ছাড়েন না, হাজার পরিস্থিতির শিকার হন, আল্লাহর আইনের পক্ষ থেকে আপনি অন্যদিকে দৌড়াদৌড়ি করেন না, ওইটার নাম হচ্ছে প্রকৃত সবর। ঠিক কিনা? মাহফিলে বলে জোরে ঠিক, জায়গা মতো যাই একটা বিড়ি আর 1 কাপ দিয়ে ইমান বেচা ফালাই। 50 বছর এরকম মুসলমান দেখছি আমরা ভাই। এই জন্য আর বুড়া দেখলে আমাদের কোনো কাম নাই। আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ, ঠিক কিনা? আমরা দেখছি এই 17 বছরে আপনারা বড় বড় লেকচার মারছিলেন, কিন্তু আমাদের মতো ইয়াংরা, হাতে কলম খাতে খাতা, ওই মানুষরা এই দেশের পরিবর্তনের জোয়ার এনেছে। ঠিক কিনা? ওই মানুষরা যদি প্রকৃত শপথ নেয়, ইনশাআল্লাহ প্রকৃত পরিবর্তনে বাংলাদেশে সম্ভব। ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, আল্লাহ বলতেছেন 2 নম্বর গুণ কি? 2 নম্বর গুণ হচ্ছে আল্লাহর বিধানের উপরে সবরকারী হওয়া। কি কারি? একটা মহিলা তোমাকে মেসেজ দিছো, গলে গেছো, গলে যাইয়া বিয়ের আগে বিয়ে লাগায় হারাম সম্পর্কে পার হইয়া একবারে ক্যারিয়ার বরবাদ। আছে কিনা? দুনিয়া একদিক হতে পারে, আল্লাহর হুদুদ পার হবো না, হারাম সম্পর্ক আমার সাথে থাকবে না। ঠিক কিনা? আগামী কয়দিন পর বিশ্ব বেহায়া দিবস, জানেন তো আপনারা? এটার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো আপনারা? কোনো প্রস্তুতি নেই। কেমন মুসলমান আপনি? আপনার প্রস্তুতি থাকবে এই বিশ্ব বেহায়া দিবসের সাথে যারা সম্পৃক্ত হবে তাদেরকে আমরা বয়কট করব, তারা আমার বন্ধুর তালিকায় থাকতে পারবে না, তারা আমার এলাকায় এরকম কোনো বেহায়াপনা করতে পারবে না। নোয়াখালী
কোরআনের সারা দেশের প্রশিক্ষক জেলা। এক সময় নোয়াখালী কুমিল্লার আলেম না থাকলে, ইমাম না থাকলে, মক্তবের ওস্তাদ না থাকলে বাংলাদেশের মানুষ নিরক্ষর থাকতো। এটা কোরআনের মাদারল্যান্ড, ঠিক কিনা? আর ওই জায়গায় আপনি এইরকম বেহায়াপনা, বেলাল্লাপনা, যেটার সাথে ইসলামের সম্পর্ক নেই। ওটা তো একটা লুপার কেলিয়া উৎসব ছিল। লুপার কেলিয়া ওইটা ছিল সেই প্রাচীন রোমানদের। তারা ওইটার দ্বারা মনে করতো তাদের রিজিক বাড়বে, তারা মনে করতো সন্তান তাদের স্ত্রীদের বেশি হবে, ফসল বাড়বে। ওইটা একটা উপাসনা ছিল। ওইটাকে পরবর্তীতে যেই লোক ছিল শোল, নাম পরিবর্তন করে পরবর্তীতে সে পরিবর্তিত হয়েছে পল। ওই পল আসার পরে 600 খ্রিস্টাব্দের দিকে ওইটাকে তারা পরবর্তীতে সেন্ট ভ্যালেন্টাইন তার একটা উৎসব করলো, যে তার পূজা আমরা করব। ওই সেন্ট ভ্যালেন্টাইনকে পরবর্তী প্রজন্ম বিশ্ব বেহায়া, বিশ্ব বাণিজ্য, সাম্রাজ্যবাদ, মুসলমানদের মধ্যে এই নোংরামি ছড়াই দেওয়ার জন্য এখন এইটাকে একটা পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে বেহায়াপনা ছড়াইছে। তাদের পরিবার নাই, মুসলমানের পরিবার যেন নষ্ট হয়, এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রমোট করার জন্য কাছে আসার গল্প নাম দিয়ে মুসলমানদের মধ্যে নষ্টামি ছড়াতে চায়। আগামীর বাংলাদেশে এই সকল নষ্টামির কোনো জায়গা নাই, ঠিক কিনা? এই যারা ঠিক বলছেন, আমার দায়িত্ব তত দূর পর্যন্ত না। এই কয়টা মানুষকে স্ট্রং হতে হবে। আমার ভাই, আমার বোন, আমার মেয়ে, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার এলাকায় এই নষ্টামি চলবে না। রাজি আছা? আগামীর বাংলাদেশ প্রতিরোধের বাংলাদেশ। বহু সুরসুরি দিছি, সুরসুরি নাই এখন। অন্যায় হবে যেখানে, আন্দোলন হবে সেখানে। মনে থাকবে তো? অন্যায় যেখানে, আন্দোলন সেখানে, ঠিক কিনা? শুরু হয়েছে না অপারেশন কি? ডেভিল হান্ট। আল্লাহ যদি এইটাকে সত্যি সত্যি বাস্তবায়ন করায় তো এক শ্রেণী ইনশা আল্লাহ ঠ্যাংগুলা অন্তত পড়ে যাবে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। ওই যে বলছি না শুরুতে, সাবধান থাকতে হবে, ফোঁস মারার জন্য আছে। কিন্তু এখানে অনেকে আছে জ্বলতেছে, সহ্য করতে পারতেছে না, কিন্তু এখন তালে তালে চলতে হবে। তো আমরা চিনি ভাই, চিনি। বিগত 12 বছর কারা আপনারা আমাদেরকে জ্বালাইছেন আমার মনে নাই। চেহারা দেখলেই চিনে ফেলতে পারি আল্লাহর দয়ায়। ভালো করে খেয়াল করেন। 1 নম্বর বলছি আপনাদের কাছে, তাহলে আল্লাহর আব্দ হতে হবে। 2 নম্বর বলছি আল্লাহর বিধানের উপরে সাবের হতে হবে, ঠিক কিনা? শেষ কথা আমার, গভীর মনোযোগে শোনেন। 3 নম্বর আল্লাহ বলতেছেন আল্লাহ বলছেন আমি এখন একজন পয়গম্বরের কথা বলবো। একটু আগে আপনাদের কাছে বলেছি, বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার সবচেয়ে দেখতে সুন্দর পয়গম্বর ছিলেন কয়জন? নাম বলতে বলবো, 1, 2, 3। আরেকবার বলি, 1, 2, 3। এবার বলবো 3 জন রাগী পয়গম্বরের কথা। সেই রকম রাগ, 1 নম্বর রাগী পয়গম্বরের নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। ওরে রাগ! মেরাজের রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7th আসমানে যাচ্ছেন। 6ষ্ঠ আসমানে দেখা হয়েছে মুসা আলাইহিস সালামের সাথে। জিবরাইল আমিন বলতে সালাম করেন, উনি আপনার পয়গম্বর। সালাম কালাম শেষ, নবীজি 7ম আসমানে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, কত আগে আমি আসছি, এসে 6ষ্ঠ আসমান পর্যন্তই থামে গেলাম, আর উনি কত পরে আসছে, এসে ধর করে উপর দিকে উঠে যাচ্ছে। নবীজি এই কথা শুনে জিবরাইল আমিনকে বলছে, জিবরাইল এইগুলো বলতেছে কে? বলছে ওরা মুসা আলাইহিস সালাম বলছে। বলছে আরে সাংঘাতিক কথাবার্তা, এটা কি কথা বলছে? আল্লাহর সাথে উনি এরকম করে কথা বলে, আপনি চিন্তা করেন না তো? চলেন। আল্লাহু আকবার। একদিন আসমান থেকে নেমে আসছেন, নিচের দিকে এসে ধরছে আদম আলাইহিস সালামকে। হাদিসের কথা, আলেম ওলামার আছে। আসার পরে বলছে, আব্বা আসসালামু আলাইকুম। সালাম। কি হয়েছে? উনাকে দেখেই সবাই ভয় পায়। বলছে আল্লাহ আপনাকে জান্নাতে রাখছিলেন না? হ্যাঁ, জান্নাতে আল্লাহ বলছিলেন না সব জায়গায় যাবেন, সব খাবেন? হ্যাঁ, খালি একটা গাছ নিষেধ, লা তাকরাবা হাদিস। তা আপনি কোন দুঃখই গাছের কাছে গেছিলেন? আপনার যাওয়ার কারণে আজকে আমাদের ঝামেলা। দুনিয়ায় যাও, ঝামেলা, ঝুট, পাপ, পুণ্য, জান্নাত জানা সব দোষ আপনার। আদম আলাইহিস সালাম তুই একবারই রে বাবা। বলছে বাবা তোমার কথা শেষ? কথা শেষ। বলছে তাহলে একটু আমার কথা এবার শোনো, তুমিও তো পয়গম্বর, আমিও তো পয়গম্বর না? হ্যাঁ। বলো তো বাবা, আমাদেরকে দুনিয়াতে পাঠানোর কত হাজার বছর আগে আমাদের তকদির লেখা হয়েছে? কেন সবাই জানে 50,000 বছর আগে। এটা আবার জিজ্ঞাসার কি? যেই প্রশ্ন করছে ওটার উত্তর দেন। বলছে না বাবা, মানে 50,000 বছর আগে তকদির লেখা আছে, জানো তো? হ্যাঁ। বলছে 50,000 বছর আগে যদি আল্লাহ তকদির লেখে সেখানে লেখে রাখে যে আদমকে মানা করব, তারপরেও গাছের কাছে যাবে, খাবে, তাহলে দোষ কি আমার? না অন্য? বলছে আচ্ছা ঠিক আছে, বুঝে গেলাম।
উনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম 1 নম্বর, 2 নম্বর নূহ আলাইহিস সালাম, আর 3 নম্বর ইউনূস আলাইহিস সালাম। ইনারা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাগী পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একটা আলাদা জালালি তবিয়ত দিয়েছিলেন। তারা বেয়াদব ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের নেচার এক এক ধরনের দিয়েছিলেন, ঠিক কি না? সব মানুষ এক তবিয়তের হয় না, একজন নরম হয়, একজন গরম হয়। এটা আদম আলাইহিস সালাম থেকে জেনেটিক্যালি মানুষের মধ্যেও আছে। আল্লাহ বলছেন, খেয়াল করেন, জান্নুন, আল্লাহ বলছেন একজন মাসওয়ালা নবী, আল্লাহ বলছেন কি করলো, ইযহাবা মুগাদিবা, রাগ করে একবার কওমের থেকে বের হয়ে গেলেন। মুফাসসিররা বলছেন কেন রাগ করলেন? ইউনূস আলাইহিস সালাম কমকে যায় বলছেন, এই কম উপর দিকে তাকাও। উপরে তাকাইছে, তারা তাকায় দেখে আকাশ থেকে এক ধরনের বিজলি নেমে আসতেছে। মেঘে মেঘে যদি ঘর্ষণ হয় আড়াআড়ি করে বিজলি নামে, কিন্তু ওই দিনের বিজলিটা নামতেছে নিচের দিকে, সোজা হয়ে হয়ে বিজলি নামে। এক্ষুনি তোমরা ঈমান আনো, এক্ষুনি তোমরা দ্বীন ইসলামকে মেনে নাও, আল্লাহর পথে চলে আসো। তাছাড়া দেখো উপর থেকে এই যে তোমাদের গজব, আল্লাহ গজব দিয়ে তোমাদেরকে শেষ করে দিবেন। ওরা বললে এরকম কতই হয়েছে, রাখেন আপনার কথা, প্রায় প্রায় এরকম হয়। আল্লাহ নবী বললেন, না না না, আল্লাহ কিন্তু গজব দিবে, তোমরা হেদায়েতের পথে আসো। ওরা তার কথা শুনলো না নবীর। নবী আলাইহিস সালাম রাগ করলেন, করে বেরিয়ে চলে গেলেন, যাও আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেখ। এই কথা বলে যেই না বের হয়েছেন, কওমের লোকেরা দেখলো সত্যি সত্যি তো উপর থেকে গজব নামতে নামতে নিচ পর্যন্ত চলে আসতেছে। ভয় পেয়ে গেল তারা। মুরব্বী যারা ছিল, মুরব্বীরা বুদ্ধি দিল, যত লোক আছো আর কেউ ঘরে থেকো না, সবাই উন্মুক্ত মাঠের মধ্যে চলে আসো। কওমের লোকেরা সব মাঠের মধ্যে চলে আসলো। আসার পরে তারা বললো, এখন আল্লাহর কাছে তোমরা কান্নাকাটি করে ফরিয়াদ করো, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু তাদের পাপের কারণে অন্তরগুলা এমন জটিল হয়ে গেছে, একজনের চোখের মধ্যে পানি আসে না। মুরব্বীরা পরামর্শ দিল, তাফসীরের মধ্যে আসছে, যত দুধের শিশু আর ছোট বাচ্চা আছে, মুরব্বীরা বলল সব দুধের শিশু আর ছোট বাচ্চাগুলাকে মাছ দিয়ে ফেলে দাও। ডান পাশে মুরব্বীরা যাও, বাম পাশে মায়েরা চলে যাও। যেই না দুধের শিশুগুলা মধ্যে, ছোট ছোট কোলের শিশুগুলা মধ্যে, ওইগুলা যখন হাউমাউ করে পাগলের মতো মায়ের কোল থেকে নেমে যাওয়ার কারণে কাঁদতে শুরু করলো, এমন কাঁদাকাটি হলো, মায়েদের মন নরম হয়ে গেল। চিন্তা করলো, আহারে আমার কোলের সন্তান কোলে নিয়ে মরবো তাও ভালো, কিন্তু চোখের সামনে সন্তান কেমনে মরবে আর আমি কেমনে? কিন্তু আদেশ অমান্য করতে পারে না। মুরব্বীরা নির্দেশ দিছে, মায়েরাও কাঁদে, বাচ্চারাও কাঁদে। এই দৃশ্য দেখে অনেক পুরুষের চোখের মধ্যেও পানি চলে আসলো। ওদের মধ্যে একজন মুরব্বী পরামর্শ দিল, যদিও সন্তানের ভালোবাসায় কাঁদো, কিন্তু এই চোখের পানিকে সমন্বয় করে এখন আল্লাহর কাছে তওবা করো। তারা আল্লাহকে বলতে শুরু করলো, আল্লাহ আমাদেরকে এইবারের মতো মাফ করে দেন। আল্লাহর দয়া এসে গেল, আল্লাহ ইউনূস আলাইহিস সালামের কওমকে মাফ করে দিলেন। ইউনূস আলাইহিস সালামের কওম মাফ পেয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম এই ঘটনা জানেন না, উনি তো রাগ করে বেরিয়ে গেছেন। কিন্তু যেই না উনি বেরিয়ে গেছেন, অনেক দূর যাওয়ার পর একদল লোক এসে বলল, আপনার কওমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সবার তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। ইউনূস আলাইহিস সালামের কওমের মধ্যে একটা বিধান ছিল তার শরীয়তের, তাফসীরের মধ্যে আসছে, কারো যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায় তাকে সাথে সাথে হত্যা করে ফেলার বিধান ছিল, কাল্লা কেটে হত্যা করে ফেলতে হবে। ইউনূস আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন নাই, আল্লাহর পক্ষ থেকে দেখছেন গজব আসছে দেখেই বলছেন। কিন্তু যেহেতু গজব বাস্তবায়িত হয় নাই, আর যেহেতু বলে আসছেন আজকেই তোমরা ধ্বংস হয়ে যাবে, তিনি পালাতে শুরু করলেন। পালাতে পালাতে যে একটা সামনে সাগর বেঁধে গেল অথবা নদী বেঁধে গেল, তিনি উঠে গেলেন একটা নৌকার মধ্যে, পার হয়ে ওই পারে চলে যাবেন। আল্লাহ বলছেন, আল্লাহ নাকদিরা আলাই, আমার ইউনূস মনে করেছিল তাকে বোধহয় ধরা হবে না। আল্লাহ ওই বিপদে বা নৌকার উপরে নিয়ে চলে আসলেন। উপরে মেঘ হয়ে গেল, নিচের দিকে নৌকার মধ্যে এমন ধরনের তুফান উঠে গেল, এক্ষুনি নৌকা যেন ডুবে যাবে। মাঝি সাথে সাথে বলতেছে, তোমাদের এই নৌকা থেকে বাঁচার উপায় আছে? সবাই বলল, তাড়াতাড়ি বলো না কি বাঁচার উপায়। বলে, এইখানকার মধ্যে যে কোনো একজন লাফ দিয়ে যদি নদীতে আল্লাহর জন্য আত্মা দিয়ে দেয়, জীবন দিয়ে দেয়, আল্লাহ বাকিদেরকে বাঁচায় দিবেন। এর আগেও আমি দেখেছি এইরকম পরিবেশ পরিস্থিতিতে কেউ যদি আল্লাহর জন্য জীবন দিয়ে দিছে, আল্লাহ তাকে বাঁচায় দিছেন। লাভ দাও। হ্যাঁ আমি লাভ দেবো না, তুই দে তুই দে। আরে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল, তুই লাভ দে। তোর হারে বলছে, তোর বয়স 70 হয়েছে, লাভ দিলে কেউ বলছে আমার দাদা 100 বছর বাঁচছে, লাভ দিলে হবে নাকি, আমার আরো 30 বছর হায়াত আছে, কেউ আর লাভ দিবে না। মাঝি বলতেছে, এইগুলা বলে লাভ নাই, পদ্ধতি আমার জানা আছে।
বলতেছে কি পদ্ধতি? বলে এখন একটা লটারি হবে, লটারিতে যার নাম উঠবে তাকে লাভ দেওয়া লাগবে। এখন বাংলাদেশে অনেক 2 নম্বরের লটারি হয়। আমার একটা 2 নম্বর লটারির গল্প জানা আছে। এক স্কুলের এক টিফিনের পরের স্যার ছিল, বাংলা স্যার। কারক সমাজ শিখাতে এমন মারামারি, বাপ রে বাপ, এরকম করা স্যার ছিল না ভাই। আমাদের এক স্যার ছিল, আইয়ুব হুজুর নাম আমাদের। এখন পর্যন্ত আপনি আমাকে কারক ধরে ঠেকাতে পারবেন না, সমাজ ধরে ঠেকাতে পারবেন না, বাঘ ধরা ধরে ঠেকাতে পারবেন না, কেননা এই সব পিটায়া পড়াইছে। এখন ওই স্যারের হাতের লেখা না করলে স্যার খুব মারে। টিফিনের টাইম কম, ছেলেরা অনেক সময় টিফিনের সময় খেলে, এই সময় খেলতে খুব মনও চায়, ঠিক না ভাই? এখন ওই ছেলেরা হাতের লেখা করলে, না করলে মায়ের, আবার যদি করতে চাই তো খেলার সময় থাকে না। বুদ্ধি করছে বন্ধুরা, দোস্ত সবার হাতের লেখায় একজন লিখে দিব, বাকি 6 জন খেলবো, তাহলে তো ঝামেলা মিটে গেল। একজন ওদের মধ্যে মোটা কাটা লোক ছিল বন্ধুর মধ্যে, বলছে দোস্ত তুই মোটা মানুষ, তোর অত খেলার দরকার কি, তুই লেখ। বলছে মোটা হলে তাই কি আমি খেলবো না নাকি? বড় ঝামেলা, কেউ লিখবে না। শেষে দোস্তরা বলছে অত ঝামেলার দরকার নাই, লটারি করো, নাম লেখার পরে যার নাম উঠবে সে 7 জনের খাতা লিখে দিবে, বাকিরা খেলবে। রাজি? হ্যাঁ রাজি। সাথে সাথে নাম লেখা হয়েছে। এরপরে লটারি একটা উঠাইছে, উঠায় তাকায় দেখে আল্লাহর কি কাম, ওই মোটার নাম। মোটার নাম যে উঠছে, বাকি 6 জন খেলতে গেছে, এখন ওর নাম উঠে গেছে, আর উপায় নাই, ওর সুন্দর করে খাতা লিখতেছে। এখন 6 বন্ধু যখন খেলতেছে, খেলতে খেলতে এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করলো, দোস্ত সবাই চাইছিলাম ওর নাম উঠুক, কিন্তু ওর নামই উঠলো কেমনে? এখন যেই বেটা লেখছে ওই বলছে ব্যাককল, না উঠে উপায় আছে, একটা নামও ওরটা সারা দেইনি, 60টা নামই ওর নাম। ইউনুস আলাইহিস সালামের তো এই ঘটনা নাই, নাম লিখে দাও, নাম যেই না লিখে দিছে ইউনুসের নাম উঠে গেছে। আলোচনা শেষ আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলতেছে ধাক্কায় ফেলে দিছে, যেই না পড়ে গেছে। ইউনুস আলাইহিস সালাম জাতির থেকে বের হয়ে আসছে, উপরে মেঘ নিচে পানি, পানির মধ্যে ধাক্কায় ফেলে দিছে, এক মাছ এসে সাথে সাথে তাকে গিলে ফেলে দিছে। আল্লাহ বলছেন যেই না গিলে ফেললো, আমার ইউনুস আমাকে ডাক দিল, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম ঘাবড়ায় না, যেই না তাকে ফেলে দেওয়া হয়েছে, সাথে সাথে ইউনুস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিনের কাছে ডাক দিয়ে বলতে শুরু করলো, ফানাদা ফিজ যুলুমাত। মুফাসসিররা কয়েক পাতা ব্যাখ্যা করছেন এই জুলুমাতের, আমি ওই দিক গেলাম না। তিনি অন্ধকারের মধ্যে, আল্লাহ আমি যেখানেই থাকি নাকি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার পবিত্রতা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ছোট হয়ে গেলাম আল্লাহ, ভুল আমার হয়েছে আল্লাহ। আল্লাহ বলছেন আমার ইউনুস ডাকতে দেরি, আমি আল্লাহ উত্তর দিতে দেরি করি নাই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। ভাই কই আসতেছে কি? আমি চলে যাব। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ, ঠান্ডা মাথায়। আল্লাহ বলতেন ফাস্তাজাবনা লাহু, আমি রব্বুল আলামিন সাথে সাথে তার উত্তর দিয়ে দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি রব্বুল আমিন তার যত ধরনের দুশ্চিন্তার সবগুলা দূর করে দিলাম। আপনারা মুসলমানরা ভাবতে পারেন হুজুর কে জানে না ইউনুসের ঘটনা, ইউনুস আলাইহিস সালাম যে পড়ে গেছিলেন, তারে যে মাছ গিলে খাইছিল, এটা জানেন না আপনারা? তাহলে এই রাত, গভীর রাত, এই গভীর রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বসে এই কথা কেন শুনলাম? আল্লাহ বলছেন একটা কারণ, যে এটা 3 নম্বর গুণ তোমার অর্জন করা লাগবে। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন,
তুমি যদি ইমানদার হতে পারো আর মুমিন হতে পারো, তুমি যদি তোমার ইমানটাকে প্রকৃতার্থে ইনস্টল করে নিতে পারো, আমি কেবল ইউনুসকে মুক্ত করে ছেড়ে দেই নাই, তোমার এই গুনাহগুনের কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ মুমিন হিসাবে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে হাজিরা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম গুণের কথা বললেন আব্দ, আপনাকে আমাকে গোলাম হতে হবে। 2 নম্বরে আল্লাহর বিধানের প্রতি আপনাকে সবরকারী হতে হবে। আল্লাহর বিধান আপনার সামনে অপরচুনিটিজ আসবে, সত্য মিথ্যা, কিন্তু আপনি মিথ্যা বলেন না, আপনি সত্যের পক্ষে থাকেন। আপনার সামনে অপরচুনিটিজ আসছে হালাল হারাম, হারামে যান না, হালালে থাকেন। আল্লাহ বলছেন এইটা আল্লাহর বিধানের উপরে সবরকারী। আর 3 নম্বর, আল্লাহর জন্য তোমাকে ঈমান মজবুত করা লাগবে। এই পয়েন্টে আসলে বান্দা তখন এলোমেলো হয়ে যায়। ভালো করে বোঝেন মুমিন কাকে বলে। আমি শেষ কথা হিসেবে বুঝাই, সারা জীবন এটা মাথার মধ্যে ঢুকায় রাখবেন। একটা উদাহরণ দিব আর 2টা জিনিস আপনাকে বুঝাই আমার কথা শেষ করে দিব। 5 মিনিট। আপনি সাক্ষ্য দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জানেন এটা আপনারা? তাহলে আমার সাথে বলেন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটার মানে সারা জীবনের জন্য কলিজার মধ্যে ঢুকায় নেন, যেটা জানেন সেটাই। আমি আল্লাহর জন্য সাক্ষ্য দিচ্ছি, ঠিক কিনা? কিন্তু এইটা সাক্ষ্য দিলেই আপনার ঈমান কমপ্লিট হয় না। আপনাকে এই সাক্ষ্যের সাথে বলতে হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি বলা লাগে কিনা? তাহলে আশহাদু আর আমানতুর মধ্যে পার্থক্য কি? নিশ্চয় 2টাই যদি এক হতো তাহলে আলাদা তো 2টা বলা লাগতো না। আশহাদু আর আমানতুর মধ্যে আসমান আর জমিনের মতো পার্থক্য আছে। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমানতু মানে সাক্ষ্য দিচ্ছি না। আমানতু মানে রব্বুল আলামিন, আমি জেনে বুঝে তোমাকে মেনে নিলাম। আমানতু বিল্লাহ, আমি মেনে নিলাম আল্লাহকে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাকে, ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব আছে কিতাবের মধ্যে যা কিছু আছে সব আমি মেনে নিলাম, ঠিক কিনা? বুঝে বলেন আরেকবার, ঠিক কিনা? লাস্ট একবার সুযোগ দিলাম, ঠিক কিনা? একজন কোরআন শরীফ হাতে নিছে, হাতে নিয়ে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ভালো তাকান, 15 পারা পর্যন্ত আমি কোরআনের যা বিধান পর্যন্ত পড়ছি, সব বিধান আমি কমপ্লিট করে ফেলছি। সবগুলা কমপ্লিট করার পরে এখন বাকি 15 পারা পর্যন্ত আমার এখন পর্যন্ত ঠিকঠাক মতো আমার কমপ্লিট হয় নাই। 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, বাকি 15 পারার ব্যাপারে আমার মন্তব্য কিছু আছে। বুঝে থাকলে বলেন তো, যে 15 পারার প্রতি কমপ্লিট ঈমান রাখছে, বাকি 15 পারা রাখে নাই, সে তাহলে 50% মুসলমান। আরেকজন বলছে ভাই সব বুঝছি, খালি সূরা নাসের একটুখানি আমার বোঝা বাকি আছে, এইটুক খালি কমপ্লিট করলে আমি কমপ্লিট। তার মানে সে হচ্ছে 99% মুসলমান। কথা বললেন না? 99 কত পার্সেন্ট? 0। একসাথে বলেন কত? আরেকবার, লাস্ট একবার। ভালো করে তাহলে মনে রাখবেন, আল্লাহর বিধান আপনার মাথায় ধরুক বা না ধরুক, আপনার বুঝে কাজ করুক বা না করুক, আল্লাহর বিধানের উপরে কমপ্লিট ঈমান আনার নাম মুমিন। আল্লাহর বিধানের কতকটা মানি আর কতকটা মানি না মানে ঈমান হয় না। নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, হজের ইসলাম পছন্দ করে, আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, ওইটার কথা বললে রাজনীতির গন্ধ খুঁজি। আপনার ঈমান আনা হয় নাই। ঈমান বুঝতে হলে পুরা কোরআনের সবকিছু বিশ্বাস করা লাগবে, আছে কিনা? অতএব প্রিয় মুসলমান,
ঠান্ডা মাথায় বুঝে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম এইটা যদি আপনার কাছে ক্লিয়ার না হয়, এইটা যদি আপনি না বুঝেন, আপনি যদি ঈমান যদি পূর্ণ না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পাওয়া যাবে না। তাহলে গুণ তিনটার নাম কি? 1 নম্বর গুণের কথা বলছে আব, বলেন একবার আব, আরেকবার আব। 2 নম্বর বলছে সাবের, বলেন সাবের। 3 নম্বর বলছে মুমিন, মুমিন। প্রথম গুণওয়ালা আল্লাহ সম্পদ দিছে, রোগ ভালো করে দিছে, আল্লাহ অনুরূপ সমাজে প্রতিষ্ঠা করে দিছে। 2 নম্বর গুণওয়ালা সবর করেছে, আল্লাহ জগতের মধ্যে তাকে কবুল করে তার সুন্নাতকে কিয়ামত পর্যন্ত কায়েম করে আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর খলিল তাকে বানায় নিছে। 3 নম্বর মুমিন বানানোর কারণে আল্লাহ রাব্বুল আমিন তার ভুল ভ্রান্তি আল্লাহ রাব্বুল আমিন সব মুছে চিন্তা দূর করে আল্লাহ রাব্বুল আমিন তাকে পয়গম্বরের দপ্তরে তাকে মকবুলিয়াতের দরজা দান করে দিয়েছে। অতএব দুনিয়ার মানুষ যদি এই 3 গুণ অর্জন করে, যা চাই সব আল্লাহ আমাদেরকেও কিয়ামত পর্যন্ত দিবে ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য আমাদেরকে 32-20 মনে আছে নাকি 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 ওইখানে কাম হবে? ওই জন্য কোরআনের জিন্দেগি আমাদেরকে নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হ্যাঁ আপনারা বলেন, মাইকে বলেন, বলেন বলেন মাইকে বলেন। هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. সম্মানিত হাজরিন, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী কোম্পানিগঞ্জ উপজেলার সম্মানিত আমির জনাব অধ্যক্ষ বালায়েত হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা?